হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল ডিভাইন ডেপথ 1 to 1 এ স্বাগত। আমি অদিতি নিয়ে চলে এসেছি নতুন একটা কার্ড রিডিং নিয়ে। আজকে যে কার্ড রিডিংটা হবে সেটা হচ্ছে কেরিয়ারের উপর। আমি এর আগেও অনেকগুলো কেরিয়ারের রিডিং করেছি, তো সেই সব কেরিয়ারের রিডিং করতে গিয়ে দেখেছি আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন, আপনাদের মধ্যে কেরিয়ারের কি করবেন কি করবেন না কোনো ক্ল্যারিটি নেই। অনেকে আছেন যারা সদ্য স্টুডেন্ট বা সবে আপনারা পড়াশোনা শেষ করেছেন, জব করবেন না বিজনেস করবেন সেটা ক্ল্যারিটি নেই। কী ধরনের জব করবেন, কী ধরনের জবের জন্য আপনি গভর্নমেন্ট জব আছে কি নেই, সেই গভর্নমেন্ট জব থাকলে সেদিকে আপনি প্রিপারেশন নেবেন কি না, মানে প্রচুর ডাউট আছে আপনাদের মধ্যে, এরকম আমি এনার্জি ফিল করেছি। তো আজকে যে রিডিংটা থাকবে ট্যারোট কার্ড দিয়ে বোঝবার চেষ্টা করব যে ট্যারোট কার্ড আপনাদের কোন ধরনের কেরিয়ারকে সিলেক্ট করতে বলছে, এবং তার সাথে এটাও দেখবো আপনাদের জন্য বিজনেস ভালো হবে না জব ভালো হবে, আর ওভারঅল আপনাদের কেরিয়ারের জায়গায় কীরকম সাকসেস আছে, ইউনিভার্স এই মুহূর্তে আপনাদের কি জানাচ্ছে, কি অ্যাডভাইস দিচ্ছে, সেই গাইডেন্সটা আমি দেবো আপনাদেরকে। এখানে আমি দুটো পাইল রেখেছি কেরিয়ারের রিডিং। তো এখানে আমি ফার্স্ট পাইলে রেখেছি কুইন অফ পেন্টিকালস এবং পাইল 2তে রেখেছি কিং অফ পেন্টিকালস। যেটা আপনাদের ভালো লাগছে, অ্যাট্রাক্ট করছে, আপনারা সেই কার্ডটা সিলেক্ট করে নিন। এটা পাইল 1 কুইন অফ পেন্টিকালস, এটা পাইল 2 কিং অফ পেন্টিকালস। তো পুরো রিডিংটাই কিন্তু শুধুমাত্র কেরিয়ারের উপর থাকবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন কেরিয়ারের কোন দিকে যাবেন সিলেক্ট করতে পারছেন না, গোটা রিডিংটা এটাই গাইডেন্স থাকবে। ভালো করে ইনটিউশন দ্বারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1-এর কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে দেবো আপনাদের কী ধরনের প্রফেশন সিলেক্ট করা উচিত। আজকে আমি শুধু মেজর আরকানার কার্ডগুলো নিয়েছি, এখান থেকেই দেখব। দ্য লাভার্স, জাজমেন্টের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক থেকে এসছে দ্য ফুল। ওকে, অ্যাস্ট্রোলজিক্যাল ডেক থেকেও দেখব। সাউথ নোড এসছে, বটম অফ দ্য ডেক থেকে এসছে ইউরেনাস। ওকে, আপনাদের কোন ধরনের প্রফেশন সিলেক্ট করা উচিত। দ্য লাভার্স কার্ড এসছে, প্রথমেই লাভার্স কার্ড। তো প্রথমত আপনাকে ভালোবাসা ছড়িয়ে দিতে আপনি এসেছেন। আপনি কোনো কিছুর আশা করতে পারবেন না, হ্যাঁ, আপনাকে ভালোবাসা শুধু স্প্রেড করতে হবে। আপনি যদি আশা না করে ভালোবাসা স্প্রেড করেন, ডেফিনেটলি লাভার্স কার্ড ভালোবাসাকেই বোঝায়। আপনি যতটা দেবেন আপনার কাছে ততটাই রিটার্ন হয়ে ফিরে আসবে, অন্য দিকের মানুষজনও কিন্তু আপনাকে ততটাই দেবে। কিন্তু প্রথমত আপনি আশা করতে পারবেন না, আশা করে ভালোবাসা স্প্রেড করতে পারবেন না। আশা না করে মানুষকে আনকন্ডিশনাল যদি ভালোবাসা আপনি দেন, তো একটা সময়ের পর ডিভাইন এনার্জি ওপর থেকে সব কিছু দেখছে, সে সব কিছু আপনার কাছে ফিরিয়ে দেবে। আপনি ভালোবাসা স্প্রেড করতে এসছেন, আপনি ভালোবাসতে এসছেন, নিজেকে ভালোবাসতে এসছেন, অন্যকে ভালোবাসতে এসছেন, অন্যকে ভালোবাসা ছড়িয়ে দিতে এসছেন অন্যান্য লোকজনের মধ্যে। তো এখানে আপনি একজন হিলার হিসেবে কাজ করতে এসছেন। দ্য লাভার্স এনার্জি কিন্তু হিলিংকেই বোঝায়। আপনারা এখানে যারা আছেন, ফার্স্ট পাইলে যারা দেখছেন, আপনারা লাইট ওয়ার্কার হিসেবে হয়তো কাজ করছেন বা কাজ করতে চান, এরকম এনার্জি আছে। তো আপনারা ডেফিনেটলি এই ধরনের কাজের জন্যই এসছেন, মানুষকে হিল করতে এসছেন, ভালোবাসা ভরিয়ে দিতে এসছেন। আপনারা কাউন্সিলর হিসেবেও কাজ করতে পারেন, কাউন্সিলিংয়ের কাজ অনেকেই করেন হয়তো, আর না হলেও আপনারা হয়তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, আপনারা করতে চান, তো কাউন্সিলিংয়ের কাজ করতে পারেন। কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কাউন্সিলের মাধ্যমে আমরা অনেক কিছু সলভ করি। ব্যাপার হচ্ছে আপনি সলভ করতে এসেছেন, মানুষের প্রবলেমগুলো কি আপনি সলভ করতে এসেছেন। আপনি একজন থেরাপিস্ট, বিভিন্ন ধরনের থেরাপিস্ট হয়। যারা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করেন তারা সাউন্ড থেরাপির মাধ্যমে মানুষকে হিল করে, কেউ ডিএনএ রিপেয়ারিং করছে, ডিএনএ হিলিং করছে, কেউ
রেইকি হিলিং করছে, এই ধরনের বিভিন্ন ধরনের হিলিং আছে। তো আপনারা এই হিলিং মডালিটির সাথে কানেক্টেড থাকতে পারেন। আপনারা নিজে ম্যানিফেস্ট করতে এসেছেন এবং অন্যকেও কীভাবে ম্যানিফেস্ট করতে হয়, লাইফ কোচ হিসেবে আপনি কিন্তু অনেক মানুষকে পথ দেখাতে পারেন। অনেক মানুষকে আপনি নিজেকে ভালোবাসতে যেমন এসছেন, অন্যান্য মানুষকে ভালোবাসা শেখাতে এসছেন। তো কিভাবে তারা ম্যানিফেস্ট করবে, লাইফে চলবে, লাইফ কোচ হিসেবে, তাদের পথপ্রদর্শক হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারেন। এরকম এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। এখানে আরও এনার্জি আছে। এখানে এই যে জাজমেন্টের কার্ড এসছে এবং এখানে সাউথ নোটের কার্ড এসছে। সাউথ নোট হচ্ছে কেতু, কেতুকে বোঝায়। কেতু কিন্তু পাস্ট লাইফকে ইন্ডিকেট করে। রাহু হচ্ছে আমাদের ফিউচারকে ইন্ডিকেট করে এবং কেতু আমাদের পাস্টকে ইন্ডিকেট করে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে হয়তো আপনার লেখাটা দেখতেও পাবেন। এখানে লেখা আছে, পাচ্ছেন কি লেখাটা? এই যে পাস্ট লাইফ, ন্যাচারাল গিফটস, কার্মিক চ্যালেঞ্জেস। তো আপনারা প্রচুর সোল কন্ট্যাক্ট নিয়ে এসছেন। হ্যাঁ, আপনারা বারবার আমি এই কথাটা কেন বলছি বলুন তো, আপনারা নিজেকে ভালোবাসতে এসছেন। ব্যাপার হচ্ছে আপনি নিজেকে হিল করতে এসেছেন। সবার আগে আপনি নিজেকে হিল করুন, দেন আপনি অন্যকে হিল করতে পারবেন। প্রচুর পাস্ট লাইফ, এটাও পাস্ট লাইফ, এটাও পাস্ট লাইফকে ইন্ডিকেট করছে পুরো এই গোটা রিডিংটা। তো পাস্ট লাইফকে হিলিং করুন প্রচুর পরিমাণে। আপনি হয়তো কার্মিক চ্যালেঞ্জেস এই মুহূর্তে ফেস করছেন। আপনার যেখানে হয়তো সম্পর্কে আছেন, লাভার্সের কার্ড এসে, সেই সম্পর্কের মধ্যে তিক্ততা আছে, সম্পর্কটা ভালো চলছে না। যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার কার্মিক, আপনি কোনো কার্মিক পার্টনারের সাথে একটা বন্ধনে বেঁধে গেছেন। আর যদি আপনি বিবাহিত নাও হয়ে থাকেন, কোনো সম্পর্কেও নেই, আপনি হয়তো ট্রিগার হচ্ছেন আপনার ফ্যামিলি থেকে। প্রচুর 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 মানুষ কিন্তু ফ্যামিলি থেকেই ট্রিগার হয়। আমার দেখা, আমি যত দেখেছি, প্রচুর মানুষ কিন্তু ফ্যামিলি থেকে অনেক বেশি ট্রিগার হয়েছে, রিলেশনশিপের থেকেও বেশি। তো আপনি যে পরিবারে বড় হয়েছেন, হয়তো সেই পরিবারের লোকজনরা আপনার কার্মিক। আপনি সোল কন্ট্যাক্ট করে এসেছেন তাদের সাথে, আপনাকে সেগুলো মুখ বুজে সহ্য করতে হবে এবং আপনার যে ডেপথগুলো ছিল, কার্মিক ডেপথগুলো, সেগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে। তো তারা আপনার উপর কোনো টর্চার করছে না, বরং তারা টর্চার করে তাদের হিসাবটা চুকাচ্ছে, আর আপনি সেগুলো মেনে নিয়ে আপনার ডেপথকে খতম করছেন। ব্যাপারটা হচ্ছে এই রকম। তো এই জন্যই, আর এখানে আমি যে ভাইব্রেশনটা পাচ্ছি, যেহেতু এখানে লাভার্সের কার্ড এসছে, সম্পর্কের জায়গাতেও, ফ্যামিলি বলুন বা রিলেশনশিপের জায়গাতেও, এই যে এরিয়াগুলোতে আপনি জন্মেছেন, সেগুলো কার্মিক কানেকশনের জন্য সব কিছু আপনি জড়িয়ে পড়েছেন কিছু মানুষের সাথে। এখানে কার্মিক পার্টনার হওয়ার চান্সেস আছে, আপনি কার্মিক রিলেশনশিপে আছেন, অর এলস আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন। টুইন ফ্লেম জার্নি হওয়ার চান্সেস এখানে ভীষণ হাই। কারণ আমি এখানে কেতুর কার্ডটা দেখতে পাচ্ছি, আর এখানে আমি জাজমেন্টের কার্ডটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, টুইন ফ্লেম হওয়ারও চান্সেস কিন্তু বেশি। টুইন ফ্লেম কি হয়, অত্যাধিক কার্মিক কানেকশনগুলো কিন্তু টুইন ফ্লেম কানেকশনে পরিবর্তিত হয়ে যায়। এরা সোল কন্ট্যাক্ট লিখে আসে, আগের জন্মে কি কাজ করেছে তারই প্রতিফলন এই জন্মে হয়, এবং সেই যাদের সাথে তাদের সোল কন্ট্যাক্ট থেকে গেছে, যে চুক্তিগুলো থেকে গেছে, চুক্তির হিসাব মেলেনি, সেগুলো এই জন্মে মেলাতে হবে। প্রথমত সেগুলোই মেলাতে এসছে। সেকেন্ড জিনিস হচ্ছে, এরা যদি ট্রিগার না হয়, এরা পাস্ট লাইফকে হিল করতে পারবে না। পাস্ট লাইফকে হিল করতে গেলে ডিভাইনের কাছে সারেন্ডার করতে হবে এবং স্পিরিচুয়াল গ্রোথ, অ্যাওয়েকনিংয়ের পথে হাঁটতে হবে। আমরা ডিভাইনের কাছে তখনই সারেন্ডার করি বা ডিভাইনকে তখনই আমরা সিলেক্ট করি যখন আমাদের হাতে আর কিছু করার থাকে না, তখনই আমরা ডিভাইনের কাছে মাথা নত করি, এবার আমি আর পাচ্ছি না, ডিভাইন তুমি সামলে নাও। তো যখন আমাদের আর কিছু করার থাকে না, প্রত্যেকটা মানুষ আমাদের ট্রিগার করছে, আমরা উঠে দাঁড়াতে পারছি না, তো সেইখান থেকেই আমাদের ডিভাইনের কাছে সারেন্ডার করা, অ্যাওয়েকনিংয়ের পথে হাঁটা শুরু হয়। তো এই জন্যই কিন্তু চারিদিক থেকে আপনাকে প্রচুর 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 মানুষ ট্রিগার করছে, এবং প্রচুর মানুষ, আপনাদের চারপাশে প্রত্যেকটা যারা মানুষ আছে তারা প্রত্যেকেই আপনার কার্মিক। আপনি এই মুহূর্তে কার্মিক ফেস ক্লিন করছেন, যেসব মানুষের সাথে আপনি আছেন, কার্মিক সাইকেলগুলোকে আপনি ব্রেক করতে এসেছেন। প্রথমত তারা আপনাকে ট্রিগার করছে, আপনি সেগুলো তো ফেস করছেন, সেগুলো আপনার কাছে চ্যালেঞ্জেসের মধ্যে পাহাড় সমান, সেগুলোকে কী করে টপকাবেন এই মুহূর্তে সেই ধারণা চলছে। তো আপনি পাস্ট লাইফ হিলিং করুন, সারেন্ডার করুন, এবং আপনি কার্মিক প্যাটার্নগুলো, কার্মিক ব্যাগেজগুলোকে ক্লিন করে আপনি কার্মিক প্যাটার্নকে ব্রেক করতে এসেছেন। দেখুন, আপনি যে ফ্যামিলিতে জন্মেছেন, সেই ফ্যামিলির লিনেজ বা সেই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে যদি আমি যাই, তো ফ্যামিলি থেকে আপনি কিছু আনহেলদি জিনিসপত্র আপনার রক্তে, আপনার ডিএনএর মধ্যে ক্যারি করছেন, এবং আপনার ফ্যামিলির লিনেজে আপনার পূর্বপুরুষেরা অনেক ভুল করেছে, অনেক ভুল শিক্ষা নিয়েছে, তাদের অনেক কার্মিক
ডেপ ছিল, সেই কার্মিক ডেপটা আপনার ঘাড়ে এসে সম্পূর্ণ পড়েছে এবং আপনি একজন টুইন ফ্লেম জার্নি হয়ে এসছেন। আপনি কেন টুইন ফ্লেম জার্নি হিসেবে এসছেন? কেননা আপনি একজন পাওয়ারফুল সোল, আপনিই পারেন সেই কার্মিক ডেপগুলোকে নিজের মাথার মধ্যে চাপিয়ে নিতে এবং সেগুলোকে হিল করতে, সেই প্যাটার্নগুলোকে ব্রেক করে অন্য কিছু ক্রিয়েট করতে। তাই জন্যই আপনাকে এই ফ্যামিলিতে, এই সোল কন্ট্যাক্টের মধ্যে এনে ফেলা হয়েছে এবং এতখানি চারিদিক থেকে আপনাকে ট্রিগার করা হচ্ছে। প্রচুর মানুষের কার্মিক যারা ছিল পূর্বপুরুষেরা, অ্যানসিস্টার কার্স বলুন, সেগুলো হয়তো আপনার উপর এসে পড়েছে। তো সেগুলো আপনাকে ব্রেক করতে কিন্তু ডেফিনেটলি হবে। এটা আপনার কাজ, আমি এখান থেকে এই কাজই দেখতে পাচ্ছি। এবং এখানে ফুলের কার্ডটাও এসছে। এই ফুলের কার্ডটা আমাকে যেটা বলছে, কিছু কিছু পার্সন এখানে আছে যারা আপনারা স্টার চাইল্ড বা স্টার শিড হিসাবেও এসছেন। আপনারা একাই নিজের মতো নিজে চলতে এসছেন। দ্য ফুলের এনার্জি হচ্ছে হালকা থাকা, একা একা থাকা, নিজের মতো করে খামখেয়ালে চলা, নিজের মতো করে জীবনের এগিয়ে যাওয়া। এবং দেখুন এখানে ইউরেনাসের কার্ডটাও এসছে। এখানে রিভলিউশন, ইনভেনশন এবং ইসেন্ট্রিসিটির কার্ডটাও এসছে। তো এই জিনিসগুলো আমাকে বলছে আপনি চাইলেই একা থেকে একটা মাইলস্টোন ক্রিয়েট করতে পারেন, একা থেকে আপনি একটা বিপ্লব আনতে পারেন। যেমন স্বামী বিবেকানন্দ ছিলেন, উনি ওনার একা ছিলেন, উনি ওনার কাজ সম্পন্ন করেছেন এবং উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। যেটা চিকাগো শহরে সর্বধর্ম সম্মেলনে উনি এসে নিজের ধর্মকে প্রতিস্থাপন করেছেন। একটা ধর্মের রাস্তা, আসল স্পিরিচুয়ালিটি কি, আসল ধর্ম কি, ধর্মজ্ঞান উনি শিখিয়েছিলেন। তো উনি একা থেকে শিখিয়েছিলেন। এরকমও কিন্তু এনার্জি আমি এখানে পাচ্ছি। যারা আপনারা একা থাকতে আসছেন, আপনারা হয়তো টুইন ফ্লেম কানেকশানে নেই, কিন্তু আপনারা একটা বিপ্লব, প্রত্যেকটা মানুষকে কোথায় কোথায় সচেতন হওয়া উচিত, কিভাবে জীবন ধারণ করা উচিত, কিভাবে নিজেকে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং করা উচিত, এরকম কাজ শেখাতে এসেছেন। মোটিভেশনাল স্পিকার হয়ে কাজ করতে এসেছেন। যেমন সদ্গুরুকে দেখুন, প্রচুর ফলোয়ার্স ওনার, প্রচুর মানুষ ওনার কথা শুনছে। শিবানী দিদিকে দেখুন, বিকে শিবানী দিদি, ওনার কথা, ওরা যখন আমি দেখি বিকে শিবানী দিদির ওরা প্রচণ্ড পজিটিভ, প্রচণ্ড, ওনাকে দেখলেই ওরা এত চমকায়, আমি তো ভীষণ হাই ভাইব্রেশনাল এনার্জি ফিল করি। তো আমি প্রচণ্ডভাবে বিকে শিবানী দিদির কথা শুনি। তো এরকম কোনো মোটিভেশনাল স্পিকার কিন্তু আপনারা হতে পারেন। এরকম এনার্জিও আমি এখান থেকে পাচ্ছি। মেনলি আপনারা হিল করতে এসেছেন নিজেকে এবং অন্যকে, আপনারা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে এসেছেন। আর পাস্টকে হিল করে নতুন কিছু প্যাটার্ন ক্রিয়েট করতে, ইনভেন্ট করতে, ক্রিয়েশনের পথে হাঁটতে, একটা বিপ্লব সৃষ্টি করতে, মানুষকে সচেতন করতে, মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং জীবনযাত্রার ধরন কিরম হওয়া উচিত, জীবনযাত্রার মানে কি, সেটা বোঝাতে কোথাও না কোথাও আপনি এসেছেন। এরকমই একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পাচ্ছি। আচ্ছা, কেরিয়ার হিসেবে আমি যদি এখানে একটুখানি সিলেক্ট করে দিই, তো অবভিয়াসলি আপনার প্রথমত পুরনো সোলকে ঝেড়ে ফেলে নিজের সোলকে নতুন করে ক্রিয়েট করুন। পুরনো সত্তার মধ্যে যা আপনি সাবকনসিয়াস মাইন্ডে ভুল ধারণাকে রেখে দিয়েছেন, সেগুলোকে বের করে দিন। নিজের সোলকে অ্যাওয়েকনিং করুন, নিজেকে একটা আত্মা ভাবুন, আমি একটা সোল। নিজেকে বডি ফিল করবেন না। এই থার্ড ডাইমেনশন 3D লাইফে না থেকে আপনাকে 5D 7D ডাইমেনশনের সাথে কানেক্ট করতে বলা হচ্ছে। নিজের সোলকে সেই লেভেলে নিয়ে যান এবং সেই লেভেলে গিয়ে তার সাথে নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করুন। এখানে আপনার সোলের অ্যাওয়েকনিং যেমন দরকার আছে, এখানে কেরিয়ার হিসেবে আমি যদি বলি, এটা ট্রাভেলকে ইন্ডিকেট করে ফুল কার্ড। আপনারা ট্রাভেল এজেন্সি খুলতে পারেন, ট্রাভেল রিলেটেড কোনো জব বা ট্রাভেল এজেন্সি খোলা, এরকম এনার্জি আছে। তারপর আপনারা যদি ঘুরতে ভালোবেসে থাকেন, এটাকেই আপনি প্রফেশন হিসেবে নিতে পারেন। ট্যুর গাইড হিসেবে আপনারা কিন্তু কাজ করতে পারেন, ডেফিনেটলি ভালো হবে। আপনারা ট্রেকিং করতে হয়তো ভালোবাসেন, মানুষকে ট্রেকিংয়ে হেল্প করা, ট্রেকিংয়ের ট্রেনার হিসেবে বা রক ক্লাইম্বিং যারা করে তাদেরকে ট্রেনিং হিসেবে যে ট্রেনাররা থাকে, সেই রকম ট্রেনার হিসেবেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। আর এবং এমপ্রেসের কার্ড এসছে। অবভিয়াসলি এমপ্রেসের কার্ডটা দেখুন, এই যে রিভলিউশন, ইনভেনশন, নতুন কিছু ক্রিয়েট করা, নতুন কিছু ইনভেন্ট করা, ক্রিয়েট করা, সেই এনার্জিকেই কিন্তু এমপ্রেস বোঝায়। এমপ্রেসের এনার্জি কিন্তু নতুন ক্রিয়েটিভিটি, নতুন ক্রিয়েশন, এটাকেই ইন্ডিকেট করে। তো এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, আপনারা নার্স হতে পারেন, আপনারা কোনো ভালো ফিজিশিয়ান বা থেরাপিস্ট হয়ে কাজ করতে পারেন, আপনারা ফেমিনাইন এনার্জি, আপনারা যোগা টিচার হিসেবে কাজ করতে পারেন, তারপর কুকিং রিলেটেড,
বেকারি রিলেটেড কোনো কাজ, বেকারি ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করতে পারেন, গার্ডেনার বা প্ল্যান্টেশন বা ইভেন্ট প্ল্যানার অনেকে থাকে, ইভেন্ট অর্গানাইজ করে, সেরকম আইডিয়া আপনার মাথায় থাকতে পারে, সেই ধরনের কাজ আপনি করতে পছন্দ করতে পারেন। গার্ডেনার হিসেবে কাজ করতে পারেন, যে কোনো ডিজাইনিংয়ের কাজ, যে কোনো ক্রিয়েটিভিটি। ডিজাইনিং বলতে ইন্টেরিয়ার ডিজাইনিং আছে, ফ্যাশন ডিজাইনিং আছে, জুয়েলারি ডিজাইনিং আছে, এই ধরনের ডিজাইনিংয়ের কাজ আপনারা করতে পারেন। নিউট্রিশনিস্ট হিসাবে আপনারা কাজ করতে পারেন, ফুড ইন্ডাস্ট্রিতেও আপনারা কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের আপনারা মানে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, সিঙ্গিং, ডান্সিং, ফটোগ্রাফি, অ্যাক্টিং, বিভিন্ন ধরনের যেগুলো ক্রিয়েটিভ কাজ, নতুন কিছু ক্রিয়েট করা, কন্টেন্ট ক্রিয়েটার বা হাসানো তো সবাই পারে না, সেটাও তো আপনি ক্রিয়েট করছেন। তো এই ধরনের কোনো কাজ করতে কিন্তু আপনি এসেছেন। ডেফিনেটলি আপনার মধ্যে কিছু ক্রিয়েট করবার এনার্জি আছে, সেটা দ্বারা আপনি কিছু ক্রিয়েট করুন, এবং কি ক্রিয়েট করতে পারেন, আপনি কিসে পারদর্শী, সেটা একটু ভাববার চেষ্টা করুন। আচ্ছা, এবার দেখে নেবো আপনাদের কি ভালো হবে, বিজনেস ভালো হবে নাকি জব ভালো হবে। ফার্স্ট আমি জবটা চেক করে নিচ্ছি। আচ্ছা, এস অফ ওয়ান্স, টু অফ পেন্টিকলস, দ্য ম্যাজিশিয়ান, জাজমেন্ট এসছে, বটম অফ দ্য ডেকের এনার্জি। কার্ডটা এখানে রাখলাম। এখানে ডেভিলও এসছে, ডেভিল এসছে, দ্য স্টার এসছে। ঠিক আছে, এবার দেখে নেব আপনাদের বিজনেসের জায়গাটা। এখানেও জাজমেন্টের কার্ড এসছে, এখানেও জাজমেন্টের কার্ড এসছে। আচ্ছা, নাইট অফ পেন্টিকলস, থ্রি অফ পেন্টিকলস, ফাইভ অফ ওয়ান্স এসছে, দ্য মুন এবং এইট অফ কাপস। ওকে, তো আমি এখান থেকে আপনাদের জব ভালো হবে না বিজনেস ভালো হবে এটা আমি দেখতে গিয়ে যেটা দেখছি, আপনাদের জবই ভালো হবে। ঠিক আছে, আপনারা জব স্টার্ট করুন। হ্যাঁ, জবে যদি আপনারা অ্যাকশন নিতে পারেন, আপনাদের নিউ বিগিনিংসের চান্স দেখতে পাচ্ছি। জবের জায়গায় আপনারা বেশিরভাগ লোকজন হয়তো জব করবারই প্ল্যান করেছেন, সেদিকেই অ্যাকশন নিচ্ছেন, নিজেকে প্রিপেয়ার করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তো সেটাই আপনাদের জন্য ভালো হবে। বসে না থেকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকুন, পজিটিভ থাকুন, অ্যাকশন নিতে থাকুন। জবের জন্য যা যা করণীয় সেই সব কাজগুলো আপনাকে করতে বলা হচ্ছে। তো জব করলেই হয়তো প্রথমত আপনি কেরিয়ারের জায়গায় ব্যালেন্স থাকবে না, বলতে কি বলুন তো, আপনি হয়তো ব্যালেন্স ফিল করবেন না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি জবটা নিয়ে মনে হবে, জবটা নিয়ে কি ঠিক করলাম, এই জবটাই কি আমার জন্য পারফেক্ট, না আমি অন্য জব করতে পারলে বেটার হতো, নাকি আমার বিজনেস করতে পারলে বেটার হতো, এরকম একটা ডুয়ালিটি আপনার মধ্যে কাজ করতে পারে। এবং আর্থিক দিক থেকেও হয়তো সচ্ছলতা অতটা আপনি ফিল করতে পারবেন না, কিন্তু আপনাকে বলা হচ্ছে, এখানে 11 নাম্বারটা রিপিট হচ্ছে, আর এখানেও সানের কার্ডটা এসছিল ইউরেনাসের নিচে, তো 1 নাম্বারটাও সানকে বোঝায় এবং এটাও সানের কার্ড এসছে এখান থেকে। তো সান কী ধরনের পজিশনকে বোঝায় বলুন তো, হায়ার পজিশন। স্নানের চারপাশেই কিন্তু প্রত্যেকটা প্ল্যানেট ঘোরে, স্নান হচ্ছে রাজা এবং তাকে নির্ভর করে প্রত্যেকটা প্ল্যানেট তার চারপাশে ঘুরছে। আপনার মধ্যে একজন লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি লিডার, আপনি চালনা করতে পারেন, আপনি কোনো টিম চালাচ্ছেন, আপনি লিডার, আপনি বস, আপনি যা বলবেন প্রত্যেকটা মানুষ আপনার কথা শুনে চলবে। আপনার প্রচণ্ড উইল পাওয়ার থাকবে, আপনার কনফিডেন্ট খুব বেশি ভালো থাকবে এবং আপনি খুব হাই পজিশনে চাকরি করতে পারবেন। যদি সানের এনার্জি কী ধরনের কাজকে বলি, অবভিয়াসলি এটা ইঞ্জিনিয়ার আপনারা হতে পারেন, মেডিকেল ফিল্ডে কাজ করতে পারেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক গ্যাজেট আপনারা সেল করতে পারেন, সোশ্যাল সার্ভিস হিসাবে কাজ করতে পারেন, এনজিও, অ্যাডমিনিস্ট্রেটিভ জব। ঠিক আছে, খুব যে জবগুলোর একটা নেম ফেম এনে দেয়, ভালো পজিশন এনে দেয়, সেই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জব। তারপরে হচ্ছে পলিটিশিয়ান হিসেবে আপনারা কাজ করতে পারেন, যে কোনো গভর্নমেন্ট সেক্টরে আপনারা জব করতে পারেন, ইন্ডিপেন্ডেন্স প্রফেশন, ডক্টর, লয়ার, এই ধরনের। ফাদার্স প্রফেশনকেও কিন্তু বোঝায়, কারণ সান হচ্ছে বাবাকে বোঝায়, বাবা যে ধরনের কাজের সাথে যুক্ত সেই ধরনের কাজের সাথে কিন্তু আপনি কানেক্টেড হতে পারেন। বাবা যে ধরনের কাজ বলছে, অ্যাডভাইস করছে, সেই ধরনের কাজকেও কিন্তু আপনারা প্রফেশন হিসেবে সিলেক্ট করতে পারেন। চাইল্ড কেয়ার হিসেবে কাজ করতে পারেন, অডিটর হিসেবে কাজ করতে পারেন, ইকোনমিক্স হিসেবে কাজ করতে পারেন। যা যা বড় বড়
ভালো ভালো পোস্ট আছে, সিভিল সার্ভিস, সেই ধরনের কাজও কিন্তু আপনি করতে পারেন। এই ধরনের কাজ আপনার জন্য খুবই ভালো হবে। প্রথমত হয়তো আপনার মনে হতে পারে, না এই জবটায় আমি আর্থিক সচ্ছলতা উপভোগ করছি না, আমি ভুল কোনো ডিসিশন নিলাম, এখান থেকে আমার আর্থিক গেন হচ্ছে না। তা প্রথম শুরুর পর হয়তো আপনার মনও বসবে না, আর্থিক সচ্ছলতাও থাকবে না, আপনার আর্থিক মানে ডিসব্যালেন্স, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলবে, এরম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। কিন্তু বলা হচ্ছে আপনাকে ম্যানিফেস্ট করতে, আপনি চাইলেই সব কিছু ক্রিয়েট করতে পারেন। ম্যাজিশিয়ানের কার্ড, ম্যাজিক্যাল কিছু ক্রিয়েট হয়ে যেতে পারে, ম্যাজিক্যাল কিছু ঘটনা, একটা পজিশন, একটা নর্মাল একটা পজিশন থেকে আপনি একটা হায়ার পজিশনে চলে গেলেন, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার কাজ মানুষকে ইমপ্রেস করলো, আপনাকে সেখান থেকে একটা পুরো প্রজেক্ট, একটা টিমের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, সেখান থেকে আপনি গোটা টিমটাকে চালাচ্ছেন, এরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে। আপনার অরা ভীষণ পজিটিভ হবে এবং ভীষণ পজিটিভ মাইন্ডসেট রাখতে বলা হচ্ছে, ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে ভালো জবকে। সেটা যদি আপনি ম্যানিফেস্ট করেন, ভালো জবকে, ভালো মাইন্ডসেট রাখেন, আপনার এই মাইন্ডসেটই আপনার জীবনের মধ্যে বদল এনে দেবে এবং আপনার জবের জায়গাটা খুব স্টেবল থাকবে। এগেন এখানে জাজমেন্টের কার্ড, জাজমেন্ট কিন্তু এটা গুড নিউজকে বোঝায়, গুড পসিবিলিটিসকে ইন্ডিকেট করে। তো যা কিছু আপনাকে ভালো কিছু ফিলিংস ফিল করতে হবে, ভালো কিছু অ্যাচিভ করছেন সেটা আপনাকে ভাবতে হবে, সেটা যদি আপনি ভাবতে পারেন ডেফিনেটলি আপনার জীবনে গ্রোথ আছে, আপনি ভালো গ্রোথ দেখতে পাবেন, আপনার জীবনে ব্যালেন্স থাকবে, আপনি গ্রো করবেন এবং আপনার লাইফে সব ভালো কিছুকেই আপনি অ্যাচিভ করবেন। ঠিক আছে, এখানে কিন্তু এই কথাটাই বলা হচ্ছে। এটা 20 নাম্বার কার্ড মানে মিনস 2। তো ডেফিনেটলি 2 নাম্বার কার্ডটাও কিন্তু খানিকটা মুনকে বোঝায়, মুন ইনটিউশনকে বোঝায়, এবং ইনটিউশন অনুযায়ী যদি আপনাদের কোনো কাজ আপনাদের মনে হচ্ছে এটা সিলেক্ট করা উচিত, তাহলে আপনার সেই কাজটাকেও কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন, সেটাও আপনাদের জন্য ভালো হবে। আর ডেফিনেটলি এখানে আপনারা পাস্ট লাইফের সাথে কানেক্টেড, পাস্ট লাইফকে একটু হিল করুন, আপনাদের হিলিংয়ের দরকার আছে। ফার্স্ট জাজমেন্টের কার্ডটা দুবার এসছে, রিপিট হয়েছে। আপনাদের সোলকে পিউরিফাই করবার কিন্তু ডেফিনেটলি দরকার আছে, আপনারা সোলকে পিউরিফাই করতে এসছেন, নিজের সোলকে জাগাতে এসছেন, এবং এই জন্মেই হয়তো আপনাদের মোক্ষ লাভ সম্ভব। এই যে সম্পর্কের জায়গা, ফ্যামিলি রিলেশনশিপ, এই যে সম্পর্কের জায়গায় আপনাদেররা চ্যালেঞ্জেস ফেস করছেন, ট্রিগার করছে মানুষ, আপনিও হয়তো ট্রিগার করেছেন, তারাও আপনাকে ট্রিগার করছে, এই কারণেই করছে কারণ আপনার সোল পারপাস কী সেটা জানবার, সেদিকে অ্যাকশান নেবার, কার্মিক প্যাটার্নগুলোকে রিলিজ করে ব্রেক করবার দরকার। তারা ট্রিগার করে আপনাকে সেই দিকে চালনা করবার চেষ্টা করছে। যত আপনি নিজেকে হিল করবেন, স্পিরিচুয়ালিটির দিকে এগোবেন, তত আপনি নিজের ইনটিউশনকে ফলো করবেন এবং ভালো কিছু ক্রিয়েট করতে পারবেন। ম্যাজিক্যাল কিছু, কোনো নেম, ফেম, পজিশন, পাওয়ার, টাকা পয়সা সব কিছু আপনার সামনে এসে ধরা দেবে। হ্যাঁ, এরকমই এনার্জি পাচ্ছি। আর ডেফিনেটলি এখানে যারা বিজনেস করেন, নাইট অফ পেন্টিকালস এনার্জি আমাকে যেটা বলছে যে বিজনেস করলে আপনার খুব স্লো গ্রোথ হবে, সেই গ্রোথটা হয়তো আপনি চোখে দেখতে পাবেন না, বা গ্রোথ আস্তে আস্তে অনেকগুলো বছর কেটে যাবে, 3 বছর 5 বছর তারও বেশি হতে পারে। আর অথবা আপনি মানে গ্রোথ তো এই মুহূর্তে হচ্ছে না, তো কি হবে, আপনি প্রোডাক্ট সেল করবেন বলে কিনলেন, কিন্তু সেটা সেলই হলো না, সেটা স্টাক হয়ে পড়েই রইলো, আপনার উল্টে অনেক লস হয়ে গেল। এরকম লস এনার্জি, ঠিকঠাকভাবে বিজনেসকে রান না করাবার এনার্জি, যে গ্রোথটা হবে সেটা খুব স্লো, চোখেই আপনি দেখতে পাবেন না, এরকম এনার্জি ফিল করতে পারছি। একা তো কোনো রকম কোনো বিজনেসকে আপনি রান করাতে পারবেন না, আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, অনেকগুলো মানুষকে নিয়ে আপনাকে একসাথে কাজ করতে হবে, এবং একসাথে যখনই আপনি কাজ করবেন লাগাতার ঝগড়া অশান্তি হবে, মেজাজ মিলবে না, তারপরে হচ্ছে বনিবনা হবে না, এবং যেসব মানুষের সাথে আপনি টিম ওয়ার্ক করবেন বিজনেসের জায়গায়, তাদের সাথে কিন্তু লাগাতার ঝগড়াঝাটি, মারপিট না, মানে ঝগড়া হওয়ার, কথা না মেলার, মেজাজ না মেলার এনার্জি পাচ্ছি। তো সেই জন্য কিন্তু আপনার বিজনেসের গ্রোথটা আরও কমে যাবে, কোনো ডেভেলপমেন্টেই এখানে এরকমই এনার্জি পাচ্ছি। আর এখান থেকেও যে দেখুন দ্য মুনের কার্ডটা এসে, মুনের কার্ড হচ্ছে ইমোশনকে বোঝায়। আপনি সব কিছু ঢেলে দিয়ে, ইমোশনসকে ঢেলে দিয়ে, টাকা পয়সা ঢেলে দিয়ে হয়তো আপনি বিজনেস করতে লেগে গেলেন, কিন্তু যা ঢেলে দিলেন সেই ইমোশনাল লেভেলটা আপনার ফুলফিল হলো না, যে আশাটা নিলেন সেই আশা তো থাকলোই না, আশাহত হয়ে গেল। এবং দ্য মুন এনার্জি হিডেন এনার্জিকে বোঝায়, অনেক শত্রু থাকবে, পিছনে কলকাঠি নাড়বে, আপনার বিজনেসে ক্ষতি করবার চেষ্টা করবে, আপনার কানে কানে ফুসমন্তর দেবে, তুই এটা কর, ওটা কর, সেটা কর, উল্টোপাল্টা বুঝিয়ে আপনার বিজনেসটাকে ডাউন করবার চেষ্টা করবে। হ্যাঁ, এরকমই কিন্তু এখান থেকে এনার্জি পাচ্ছি। এবং এর নিচের কার্ডটাও দেখুন কি এসছে, 8 অফ কাপস, মানে এই আপনার ইমোশনাল লেভেলটা ফুলফিল না হওয়ার জন্য, এই যে বিজনেসটা আপনি চালু করলেন সেখান থেকে আপনি প্রপার প্রফিট না পেয়ে এই বিজনেসটা ছেড়ে আপনি অন্য কোথাও শিফট হয়ে যাচ্ছেন, এরকম এনার্জি পাচ্ছি। বিজনেস ছেড়ে দিয়ে আপনি পরে হয়তো জবে শিফট হয়ে যাচ্ছেন, এরকম চান্সেস এখানে হতে পারে, এরকমই ইন্ডিকেশন আমি পাচ্ছি। তো অবভিয়াসলি আপনাদের জন্য জবটাই বেটার হবে বিজনেসের তুলনায়।
আর আপনারা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে পারেন, হিলিং, নিজেকে হিল করুন, দেন হিলিংয়ের কাজ করুন, অন্যকে হিলিং দিন, এটা আপনাদের জন্য বেটার হবে। টিচিং প্রফেশন আপনাদের জন্য বেটার হবে, কাউকে শেখাতে, পড়াতে, অ্যাডভাইস করতে, কাউন্সেলিং করতে, এই ধরনের প্রফেশন আপনাদের জন্য কিন্তু বেটার হবে। এমপ্রেসের কার্ড, এটা মাদার আর্থকেও বোঝায়। আপনি ডিভাইনের সাথে সাথে মাদার আর্থের সাথেও কানেক্টেড থাকুন। আপনি যত গ্রাউন্ডেড থাকবেন, যত মাদার আর্থের সাথে কানেক্টেড থাকবেন, তত আপনি হাই ভাইব্রেশনাল ফিল করবেন, ঠিক আছে? জীবনে যদি স্টাক থেকে থাকেন, ডিসিশন নিতে পারছেন না, ডিসিশন নিয়ে ফেলুন। অ্যাডভাইস করছে কার্ড, এগুলোই আপনার জন্য, এগুলো আপনি করে ফেলুন স্টাক না থেকে। মাদার আর্থের সাথে কানেক্ট থাকুন, খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটুন, নিজেকে সেলফ লাভ করুন, ভালো থাকুন, কাজের মধ্যে থাকুন। আর শুধু কাজ না করে একটু নিজের জন্য সময়ও রাখবেন, নিজেকে গোছানোর জন্য, মেডিটেশন করার জন্য, একটু প্রকৃতির কাছাকাছি গিয়ে একটু খোলা আকাশের তলায় 5টা মিনিট দাঁড়াবার জন্য, এরকম নিজের জন্য কিছু একটু টাইম বার করুন। সবসময় আবার কাজ করবেন না, একটু রিল্যাক্সেও থাকার, নিজের মতো ট্রাভেল করবার, ঘোরারও এনার্জির আপনার দরকার, তো সেটা আপনি করুন। এগেন এটাও ফুল কার্ড, এটাও কিন্তু ট্রাভেলকে বোঝায়। ট্রাভেল আপনাকে অনেক এনার্জি দিতে পারে। যখনই আপনি লো এনার্জিতে চলে যাবেন না, তখনই আপনি একটু বাইরে বেরিয়ে পড়ুন, একা বেরিয়ে পড়ুন। যত একা বেরোবেন, একার মধ্যে আপনি দেখবেন আপনি একাকিত্বে না ভুগে একান্তকে উপভোগ করছেন। আর এই একান্ত আপনাকে অনেক পাস্টকে হিল করতে, কার্মিক প্যাটার্নকে ব্রেক করতে খুব বেশি সাহায্য করবে। একা বেরিয়ে পড়ুন, প্রকৃতির কাছাকাছি থাকুন। আচ্ছা চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেবো, রুলস দেখবো এই মুহূর্তে ডিভাইন এনার্জি আপনাদের কি অ্যাডভাইস দিচ্ছে এবং ওভারঅল কি আপনাদের কেরিয়ারে গ্রোথ থাকবে, সেটা একটু দেখে নেবো, চেক করে নেবো। আচ্ছা এটা এলো, এটা দেখুন কি, এটা হচ্ছে ফেহু। এটা মানিকেই বোঝায়। এটা এই রুনসটা হচ্ছে রুনস অফ মানি, রুনস অফ অ্যাবান্ডান্স, রুনস অফ প্রসপারিটি, সাডেন গেইন। যে কোনো, আপনি হয়তো জব করছেন, এই যে আপনার জবে হয়তো মন বসছে না, আপনি ভাবছেন যে না আর্থিক সচ্ছলতা নেই, এর থেকে বেটার জব হলেও ভালো হতো। এক তো আপনি ধীরে ধীরে বেটার জবে চলেই যাবেন, এমন কোনো জব, এমন কোনো পজিশন আপনি পাবেন যেখানে প্রচুর নেম ফেম আছে, প্রচুর ধন সম্পত্তি আপনি পাবেন। আর এখানেও গাইড করা হচ্ছে কোনো রকম কোনো আপনাকে ডাউট না রেখে কাজে, জবের জায়গায় মন দিতে, আপনি ডেফিনেটলি পাবেন। আপনি জীবনে সাকসেস পাবেন, অ্যাবান্ড্যান্স পাবেন, টাকা পয়সা, ধন সম্পত্তি, লাক আপনার সবসময় ফেভার করবে এবং সব দিক থেকে আপনি ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। হ্যাঁ, এটাই কিন্তু এই রুনসটা ইন্ডিকেট করছে। এটা আমি আর কি এক্সট্রা বলবো, এটা রুনস অফ মানিকে ইন্ডিকেট করে। অ্যাবান্ড্যান্স মানে প্রাচুর্য, এবং এই প্রাচুর্যটা যে কোনো লেভেলেই, এই যে লাভার্সের কার্ডটা এলো, সম্পর্কের জায়গা, ফ্যামিলি বা আপনার যে পার্টনার, তার সাথে আপনার হয়তো সম্পর্কের জায়গাটা খারাপ, তো সেই সম্পর্কের জায়গাটাও আপনি দেখবেন হিল হয়ে যাচ্ছে। আপনি যত নিজের কাজের প্রতি ফোকাস থাকবেন, যত আপনি আর্থিক সমৃদ্ধি ফিল করতে পারবেন, তত দেখবেন এইসব জায়গায় আপনি আর পাত্তা না দিয়ে নিজের মতো এগিয়ে যাচ্ছেন এবং সম্পর্কগুলো আরও হিল হয়ে যাচ্ছে। কি হয় বলুন তো, যখন আমরা বেশি বসে থাকি, এনার্জি মানুষকে বেশি দিই, তখন মানুষগুলো ভাবে এর তো কোনো কাজ নেই, আমার কথাই সারাদিন ভাবে, আমাকেই বেশি এনার্জি দিচ্ছে, এর কি ভ্যালু আছে, তখন ওরা ভ্যালু দেয় না। কিন্তু যখন আপনি নিজের কাজে মন দিতে শুরু করবেন, নিজের আর্থিক উন্নতির কথা ভাববেন, ওই মানুষটাকে এনার্জি না দিয়ে এনার্জিটা আপনি নিজের উপর, নিজের কাজের উপর দেবেন, তখন ওরা বুঝতে পারবে না এ তো আমাকে আর পাত্তা দিচ্ছে না, নিজের কাজ নিয়ে পড়ে রয়েছে, তার মানে এবার আমি ওর পিছনে ছুটি। দেখবেন আপনি যখন এনার্জি দিয়ে বন্ধ করে দেবেন, তখন আপনার পার্টনার আপনাকে ভ্যালু দিচ্ছে, আপনার পিছনে ছুটিয়ে আসবার চেষ্টা করছে, এরকম এনার্জি দেখতে পাওয়া যায়। তো এরকম এনার্জিতে আপনি শিফট হয়ে যান, তো সব কিছুই দেখবেন বেটার হচ্ছে, ভালো হচ্ছে। ঠিক আছে চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 কিং অফ পেন্টিকলসের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখে নেব কোন ধরনের প্রফেশন আপনাদের জন্য ভালো হবে। আজকে ট্যারট থেকে শুধু মেজর আরকানার কার্ডগুলো আমি নিয়েছি। দ্য ওয়ার্ল্ড, দ্য টাওয়ার, দ্য ফুল, এখান থেকেও দেখে নেব অ্যাস্ট্রোলজি ডেক থেকে। নর্থ নোড, দ্য ওয়ার্ল্ডের কার্ডটা এসছে, হ্যাঁ, আর দ্য টাওয়ার কার্ডটাও এসছে। আপনারা না অতিরিক্ত ভাবেন,
ডিভাইনের উপর সারেন্ডার আপনারা খুব একটা করছেন না নিজেকে, অতিরিক্ত ভাববেন কেরিয়ারে কি হবে না হবে, ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং করে করে আপনি নিজের ফিউচারের কথা ভেবে ভেবে আপনি নিজের বর্তমান সিচুয়েশনকে কিন্তু নষ্ট করছেন। হয়তো এটা হওয়ার কারণ আছে, কারণ হয়তো অতীতে আপনি এমন কোনো কিছুতে রিস্ক নিয়েছেন যেগুলো রিস্ক নিতে গিয়ে আপনি হেরে গেছেন, রিস্ক নিয়েছেন কিন্তু সেই রিস্ক নিয়েও আপনি জিততে পারেননি। এমন কিছু পাস্ট লাইফের অভিজ্ঞতা আছে যেগুলো আপনার খুবই খারাপ, যেগুলো আপনাকে নড়িয়ে রেখেছে। আপনি যার জন্য কাউকে হয়তো ভরসা করতে পারেন না, বা ভরসা করে কোনো একটা স্টেপ ফেলবেন কোনো কেরিয়ারের দিকে, না এইটা আমার করণীয়, আমি একটু রিস্ক নিয়ে দেখি, একটা ভয় পান, একটা ফিয়ার চলে এসছে, যার জন্য আপনি অ্যাকশান নিতে পারেন না। হ্যাঁ, এরকম একটা এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। এখানে আপনার কেরিয়ারকে যদি কি সিলেক্ট করতে বলা হচ্ছে, আমি দেখি আপনার মধ্যে অনেক ক্ষমতাই আছে, আপনি চাইলেই পুরো গোটা বিশ্ব ভ্রমণ করতে পারেন। হ্যাঁ, এরকম কিছু ক্ষমতা আছে। বাইরে গিয়ে বা নিজের বাড়ির বাইরে থেকে বেরিয়ে বাইরের স্টেট বা বাইরের কান্ট্রিতে গিয়ে আপনি যদি কোনো জব করেন, সেটা আপনার জন্য বেটার হবে। দ্য ওয়ার্ল্ডের কার্ডটাও ট্রাভেলকে বোঝায়, দ্য ফুল কার্ডটাও ট্রাভেলকে বোঝায়। আপনি যদি ট্রাভেল করেন, অন্য জায়গায় গিয়ে কাজ করেন, সেটা এক বেটার। অথবা আপনি এরকম কোয়ালিটি আছে আমি দেখতে পাচ্ছি, ট্রাভেল এজেন্সি আপনাদের জন্য খুলতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। ট্যুর গাইড হিসাবে আপনারা কাজ করতে পারেন, এটাও আপনাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। এবং ওয়ার্ল্ড কার্ডের এনার্জি পুরো বিশ্বকে বোঝায়। আপনি স্পিরিচুয়ালিটির পথে গ্রো করুন, দেখবেন আপনার ইনটিউশন, আপনার ভেতরের মন আপনাকে আওয়াজ দিচ্ছে কী করণীয়। সেকেন্ড জিনিস আমি যেটা বলবো, আপনি ওয়ার্ল্ডের কার্ডটা একাধিক কাজ করাকে বোঝায়। হ্যাঁ, আপনি একসাথে অনেকগুলো কাজ একসাথে করতে পারেন। এই পাইলে আপনারা যারা আছেন, আপনাদের হয়তো বিজনেস করবার খুব ইচ্ছা, এবং একটা বিজনেস না, আপনারা একাধিক বিজনেস চাইলে ওপেন করতে পারেন। এই বিজনেসটা শুধু নিজের দেশের মধ্যেই না, বাইরের কান্ট্রিতেও আপনারা গিয়ে বিজনেস করতে পারেন। এরকম এনার্জি আমি কিন্তু পাচ্ছি। দ্য টাওয়ারের কার্ডটা থেকে আমি কিছু রিলিফ ওয়ার্কার হিসেবে আপনারা কাজ করতে পারেন। এখানে আমি আলো দেখতে পাচ্ছি, ইলেকট্রিশিয়ানের কাজ আপনাদের জন্য ভালো হবে। আর রিলিফ ওয়ার্কার যারা ফায়ার ফাইটার হয়, আগুন লেগে গেলে ফায়ার ফাইটারদের দরকার পড়ে, তো সেরকম এনার্জি, ফায়ার ফাইটার হিসেবে কাজ করতে পারেন। রেস্কিউ টিম, কোথাও কোনো কিছু হলো, আপনাকে রেস্কিউ করতে হবে, রেস্কিউ টিম হিসেবে আপনি একটা টিমকে অপারেট করতে পারেন, রেস্কিউ করবার কাজ করতে পারেন। এখানে আমি কিন্তু প্রচুর বাটারফ্লাই দেখতে পাচ্ছি। আপনি এখানে নিজের জীবনকে ট্রান্সফর্ম করতে এসেছেন, নিজের পাস্টকে ফেলে, নিজের অতীতকে ভুলে আপনি নিজের জীবনকে পরিবর্তন করে ট্রান্সফর্ম করে বাঁচতে এসছেন, নিজের মতো করে বাঁচতে এসছেন, ভালো থাকতে হেসে খেলে বাঁচতে এসছেন, রিল্যাক্স হয়ে কাজ করতে কিন্তু আপনাকে বলা হচ্ছে। অতিরিক্ত প্রেশার না নিয়ে আপনি রিল্যাক্স হয়ে কাজ করুন, যাই কিছু করুন এক থেকে অধিক কাজ আপনার জন্য ভালো হবে। আপনি চাইলেই একসাথে দুটো তিনটে কাজকে অপারেট করতে পারেন, এরকম ক্ষমতাও আপনার কাছে আছে। হ্যাঁ, টাওয়ার মুভমেন্ট, কিছু অতীতে আপনি টাওয়ার মুভমেন্ট হয়তো ফেস করেছেন, বা এই মুহূর্তে আপনি ফেস করছেন সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্যই আপনার জীবনের কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। তো এই পরিবর্তন করলেই কিন্তু আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। এবং এই পরিবর্তনটা যদি কি আমি বলি, এখান থেকে ডিভাইনের কাছে আপনাকে সারেন্ডার করে দিতে হবে। সেকেন্ড জিনিস, আপনাকে বর্তমানে বাঁচতে হবে। অতীতে কে এলো কে গেল, বা অতীতের কোনো ঘটনা নিয়ে আপনি আপনার কেরিয়ারের জায়গা স্টাক হতে পারবেন না। অতীতে আমি রিস্ক নিয়েছিলাম, আমার 10 লাখ টাকা খরচ হয়ে গেছে, আমি সেখান থেকে কোনো গেন করতে পারিনি, কোনো লাভ হয়নি, এই ভাবনা থেকে বেরিয়ে এসে আপনাকে আবার রিস্ক নিতে হবে, আবার আপনাকে বর্তমানে নিজেকে প্রিপেয়ার করতে হবে। কি কি করলে আমি সাকসেস পেতে পারি, আমার কি কি ভালো সাইড আছে, নিজের মাইন্ডসেটকে নতুন করে তৈরি করতে হবে, বর্তমানে বাঁচতে হবে। এই এফোর্টটা যদি আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার জীবনে আগামী দিনে ভালো মতোই গ্রোথ আছে, সাকসেস আছে। আপনি ভালো করে রিল্যাক্স হয়ে খুব সুন্দরভাবে কিন্তু আগামী দিন কাটাতে পারবেন। ঠিক আছে, নর্থ নোডের এনার্জি, এটা কিন্তু রাহুকে বোঝায়। আপনার মধ্যে হয়তো প্রোক্রাস্টিনেশন আছে, আপনি অ্যাক্টিভেশনের কাজ, নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন না। আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, রাহু ডিসিশন নিতে দেয় না। ঠিক আছে, ডিসিশন মেকিং পাওয়ার আপনাদের কম। তারপর 10 বার ভেবে আপনি একটাও ডিসিশনে আসেন না, অ্যাক্টিভ নন, আপনি কোনো কাজ করব বলে করেন না। এখানে আপনার কোনো লাইফ
পারপাসই হয়তো নেই, আপনি বসে বসে সময় নষ্ট করছেন, আপনি কোন নিজের ডিজায়ার কি, নিজের ডিজায়ারগুলোকে ফুলফিল করতে গেলে তো কাজ করতে হবে, তো নিজের সোল পারপাসকে আপনি এখনও খুঁজে পাননি। আর তো মানে রাহু কিরাম দেয় আমি বলছি, রাহু হচ্ছে আজ নয় কাল করব এরম একটা জিনিস দেয়। আর রাহু হচ্ছে বড় বড় বাতেলা দেয়। যে আমি এই 6 কোটি টাকা দিয়ে একটা বড় বাড়ি তৈরি করব, একটা ফ্ল্যাট কিনবো, আমার একটা গাড়ি হয়ে যাবে, কিন্তু সে তার জন্য কাজ করছে না। বড় বড় বাতেলা বসে থেকে কোনো সোল পারপাস নেই, কিন্তু বড় বড় ভাবনা ভেবে কাল্পনিক জগতে চলে যাচ্ছে, ঠিক আছে? এই হবে ওই হবে সবাইকে বলে বেড়াচ্ছে আমি এটা করব ওটা করব, কিন্তু কাজের কাজ কিছুই করছে না। তো এই রকম এনার্জি কিন্তু রাহু দিয়ে থাকে। আর ডেস্টিনি, আপনার ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে এটা হবে ওটা হবে জানেন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন না, ভবিষ্যতের প্ল্যানিং করছেন। ভবিষ্যতের প্ল্যানিং যেগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে গেলে তো বর্তমানে কাজ করতে হয়। ডেস্টিনিকে না ভেবে আমাদের ফিউচারে না গিয়ে আমাদের বর্তমানে প্রেজেন্টে বাঁচা উচিত, সেইটা আপনি করছেন না, এটা আপনাকে কিন্তু করতে অ্যাডভাইস করা হচ্ছে। এখানে ইউরেনাসের কার্ড এসছে, ঠিক আছে? এই কার্ডটা থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি, এটা আপনাকে এমন কিছু করতে বলা হচ্ছে যেটা আপনাকে দেখে সবাই শিখবে। রিভলিউশন মানে একটা বিপ্লব। আপনি এমন কিছু করতে পারেন, সেটা খুঁজে বার করুন এবং করুন, যেখান থেকে অন্যান্য মানুষ আপনার কাছে এসে শিখতে পারবে, শিখবে। ইনভেন্টার, কিছু আপনি ক্রিয়েট করতে পারেন, ইনভেন্ট করতে পারেন, উদ্ঘাটন করা, কোনো কিছুর প্রকাশ করা, যেটা আপনিই পারেন সেটা করে দেখান, সবার সামনে প্রকাশ করুন। দেখবেন লোক আপনাকে বাহবা দিচ্ছে, লোক আপনার কাছে সেটা আপনি কি করে করলেন জানবার জন্য ছুটে ছুটে আসবে, আপনার কাছে শিখতে আসবে। আপনি এমন কিছু পরিবর্তন করতে পারেন, এমন কিছু ক্রিয়েট করতে পারেন যেটা একটা বিপ্লব এনে দিতে পারে, ঠিক আছে? তো আপনি পাস্টকে হিল করুন, পাস্টকে হিল করে যত আপনি বর্তমানে বাঁচতে পারবেন, ফিউচার নিয়ে বাতেলা না দিয়ে যত আপনি কাজ করতে পারবেন, বর্তমানটাকে যদি আপনি প্রায়োরিটি দেন, মন দিয়ে কাজ করেন, আপনার ফিউচারটা রিল্যাক্সেই কাটবে, ফিউচারটা আপনার খুব ভালো যাবে। আপনি যদি বর্তমানে হার্ডওয়ার্কিং করেন, ফিউচারে আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে না। আর আপনি যদি এখন বসে থাকেন, তাহলে ফিউচারে কিন্তু আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে, তখন আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না। এরকম এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আপনাদের জন্য জব ভালো হবে না বিজনেস ভালো হবে, একটু দেখে নিন। Queen of Pentacles, the Moon, Ace of Swords. Okay. Strength. এই পাইলে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের জন্য দুটোই ভালো হবে। জবও ভালো হবে, বিজনেসও ভালো হবে। আপনি যদি পার্টনারশিপে বিজনেস করেন বা কারোর সাপোর্ট নিয়ে যদি বিজনেস করেন, এমন কোনো পার্সনের ভালো অভিজ্ঞতা আছে, ভালো বন্ধু আপনাকে ভালো পরামর্শ দিতে পারে, বিজনেসের জায়গায় আইডিয়া দিতে পারে, এবং তার আইডিয়া অনুযায়ী যদি আপনি চলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো গ্রো করতে পারবেন। আপনার স্ট্রেংথের জায়গাটা ভীষণ স্ট্রং হবে। কাল্পনিক প্রবণতা কিন্তু আপনি ছেড়ে এগোতে পারবেন, যে কী বিজনেস করবেন সেটাই হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু কোনো একজন ভালো অভিজ্ঞতা আছে, এরকম কোনো ব্যক্তি, কোনো বন্ধু এসে আপনাকে সাহায্য করছে, এই বিজনেসটা কর, এইভাবে তুই গ্রো করতে পারবি, আপনাকে কাজের প্রতি মনোযোগ হতে শেখাচ্ছে, আপনার ভালো লাগার কাজটা কি, ইমোশনস দিয়ে কাজগুলোকে আপনাকে হ্যান্ডেল করতে শেখাচ্ছে, কাজকে কিভাবে ভালোবাসতে হয়, এবং ভালোবাসলে তবেই আমরা উন্নতি দেখতে পাই। একটা কেরিয়ারের উন্নতি তখনই হয় যখন আমরা নিজের 100% দিয়ে ভালোবেসে কাজটা করি। সেইটা যদি কোনো বন্ধু এসে আপনাকে শেখাতে পারে, এরকম কোনো বন্ধু বা কাছের মানুষ বা যাই হোক, কোনো একজন পার্টনার, বয়স্কও ব্যক্তি হতে পারে, যে আপনাকে প্রপার গাইড করতে পারে, তো সেরম ব্যক্তির সাহায্য যদি আপনি পেয়ে থাকেন, তার মতামত অনুযায়ী যদি উপদেশ পালন করে আপনি নিজের ভালোটা বুঝে নিজের ভালো লাগার কাজটাকে সিলেক্ট করেন, মনোযোগ দিয়ে আপনি বিজনেসে কাজ করেন, ডেফিনেটলি আপনি আপনার কল্পনা ছেড়ে আপনার স্ট্রেংথকে বাড়িয়ে কেরিয়ারের দিকে গ্রো করছেন, ঠিক আছে? তাতে অসুবিধা নেই। এবং কিছুটা আমি 7 অফ কাপসে এনার্জি কাল্পনিকতাকেও বোঝায়, কিছু কাল্পনিক ক্রিয়েটিভিটি কিন্তু আসে আমাদের কল্পনা থেকেই। আর যে যত বেশি কল্পনা করতে পারে, কল্পনার মাধ্যমে যে যত আমাদের দূরদর্শিতা থাকে,
10 বছর পরে এরমভাবে আমি কেরিয়ারটা স্টার্ট করলে এরমভাবে চলতে থাকলে 10 বছর পর আমি গিয়ে ওখানে পৌঁছাবো। এই যে দূরের দেখার দৃষ্টি, 10 বছর পর কি হচ্ছে সেটা আগে থেকেই ফিল করে নিতে পারি, সেই যে দেখার দৃষ্টি যদি আপনার থেকে থাকে, ডেফিনেটলি আপনি কিন্তু গ্রো করবেন। আর সমস্যা সব জায়গাতেই থাকে। প্রচুর এখানে কাপসে এনার্জিগুলো আমি দেখতে পাচ্ছি, একটা অনেক ধরনের আপনার মাথায় অনেক আইডিয়া ঘুরছে, কোন বিজনেসটাকে আপনি সিলেক্ট করবেন বুঝতে পারছেন না। তো সমস্যা এই কারণে হতে পারে, কিন্তু কোনো পার্টিকুলার কোনো ফ্রেন্ড, কোনো মানুষের আপনি অভিজ্ঞতা, সে কী বলছে, কোন বিজনেসটা করার কথা বলছে, প্রপার গাইডেন্স দিতে পারছে কিনা দেখুন, সেই অনুযায়ী যদি চলেন ডেফিনেটলি গ্রোথ আছে। নো ডাউট গ্রোথ আছে। আর যদি আমি এখানে বলি জবের জায়গাতেও কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি। আপনারা হয়তো বেশিরভাগ এখানে আছেন যারা জবই করতে চাইছেন, যে না এত বিজনেসের প্ল্যান করেও আমি বিজনেস করতে পারবো না, আমি হঠাৎ করেই ডিসিশন নিয়ে নিলেন আর জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন, জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, এরকমও এনার্জি এখানে পাচ্ছি। আপনাদের জন্য জবও বেটার হবে। হ্যাঁ, এখানে আমি বটম অফ দ্য ডেকের এনার্জি কুইন অফ পেন্টিকালস দেখতে পাচ্ছি। আপনাদের হাতে যথেষ্ট টাকা পয়সা থাকবে, আপনারা হ্যাপি থাকবেন, নিজের শখ, নিজের ইচ্ছেগুলো আপনি জব করে যে আর্নটা করবেন সেই আর্ন দ্বারা ফুলফিল করতে পারবেন। এখানে 10 অফ কাপসে এনার্জি আছে। আপনাদের ইমোশনস, আপনাদের ভালোবাসার জায়গা দিয়েই আপনারা জবটা করবেন, এবং যাদের সাথে এটাও কিন্তু একত্রিত হওয়া, ইউনিটিকেও বোঝায় 10 অফ কাপস। তো যে জবের জায়গা যারা আপনার সাথে কাজ করবে তাদের সাথে সমতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আর জবের জায়গায় আপনি যে জবটা সিলেক্ট করবেন, হঠাৎ করেই হয়তো আপনি জবের দিকে ফোকাস করবেন না, জবটাই করব, জবের জায়গায় আপনি শিফট হয়ে গেলেন, এরকম একটা চান্স দেখতে পাচ্ছি। আর যেই জবটাই করবেন না কেন সেই জবটাই আপনাকে যথেষ্ট নেমফেম দেবে, আপনাকে লড়তে শেখাবে, অ্যাকশন নিতে শেখাবে, এবং আপনি ভালো পজিশন, কোনো গভর্নমেন্ট সেক্টরে জব করতে পারেন, এরকম এনার্জি কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এখানে এস অফ ওয়ান্সের কার্ডটা এসছে, এখানে 1 নাম্বার কার্ডটা এসছে, 8 নাম্বার কার্ড এসছে, 7 নাম্বার কার্ড এসছে এবং 2 নাম্বার কার্ড এসছে। আচ্ছা, আপনাদের জন্য গভর্নমেন্ট সেক্টরে জব ভালো হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, মেডিকেল ফিল্ডের জব, বা ফাদার্স প্রফেশন, বাবা যে ধরনের প্রফেশনের সাথে কানেক্টেড সেই ধরনের প্রফেশনকেও আপনারা সিলেক্ট করতে পারেন। আপনারা ডক্টর, লয়ার বা ইন্ডিপেন্ডেন্ট কোনো বিজনেস আপনি করতে পারেন। আর সেই বিজনেস যদি আপনি করে থাকেন, দেখবেন আপনার বিজনেসে প্রচুর মানুষ এসে কাজ করছে, আপনি লোককে কর্মসংস্থান দিচ্ছেন, এরকম এনার্জি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। ইলেকট্রিশিয়ান তো আমি এখান থেকে বললাম, ইলেকট্রিক্যাল কাজ, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, আপনি এনজিওতে কাজ করতে পারেন সোশ্যাল সার্ভিস হিসাবে, এই ধরনের কাজ কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। আর এখানে আমি ডিভাইনের কাছে সারেন্ডার করে দেওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন, নিজেকে রিল্যাক্স থাকুন, আপনাদের জন্য কিন্তু স্পিরিচুয়াল গ্রোথটাও ডেফিনেটলি দরকার আছে। এখানে 7 নাম্বার কার্ড এবং 2 নাম্বার কার্ড এবং 8 নাম্বার কার্ড, এই 3টে কার্ডই কিন্তু স্পিরিচুয়াল গ্রোথকেই বোঝায়। আপনি যত ডিভাইনের কাছে সারেন্ডার করবেন, যত টেনশন ফ্রি থাকবেন, ডিভাইনকে নিজের টেনশনগুলো দিয়ে দেবেন, তত আপনি নিজের লাইফে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। আর এখানেও আপনারা কিন্তু হিলিংয়ের কাজ করতে পারেন, অ্যাস্ট্রোলজার, অকাল্ট সায়েন্সের উপর কাজ করতে পারেন, আপনাদের এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি আছে। আপনাদের জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বলুন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলুন, আর 8 নাম্বার কার্ডটা কিন্তু ল অ্যান্ড জাস্টিসকে বোঝায়। তো লয়ার, জাস্টিস করতে এসছেন, তো লয়ার, অ্যাডভোকেট, লিগাল প্রফেশনের সাথে আপনি যত কানেক্টেড থাকবেন, এখানে পুলিশের এনার্জিও আছে। তো এই ধরনের প্রফেশনের সাথে আপনি যত কানেক্টেড থাকবেন এবং যত অনেস্ট থাকবেন, আপনি তত জীবনে গ্রো করতে পারবেন। চলুন আপনাদের জন্য ওভারঅল একটা কেরিয়ারের গাইডেন্স নিয়ে নিই, এবং এই মুহূর্তে ইউনিভার্স আপনাদের কী বোঝাচ্ছে, কী জানাচ্ছে সেটা চেক করে নেওয়া যায়। এখানে ব্ল্যাঙ্ক রুন এসছে, ঠিক আছে, আপনাদের জন্য আমি রুনস বের করলাম, এখানে এই রুনসটা এসছে, এখানে কোনো রুনসের সিম্বল দেওয়া নেই, ব্ল্যাঙ্ক রুনস। তো এখানে ইউনিভার্স আপনাদের বলছে, আপনাদের জন্য ইউনিভার্স এমন কিছু প্ল্যান করে রেখেছে যেটা ইউনিভার্স এই মুহূর্তে আপনাকে জানাতে চাইছে না। ইউনিভার্সের কী প্ল্যান সেগুলো ইউনিভার্স আপনার কাছ থেকে লুকিয়ে রাখছে, ইউনিভার্স আপনাকে কোনো মেসেজ দিতে চাইছে না, সেগুলো আস্তে আস্তেই আপনার সামনে রিভিল হবে, আপনি জানতে পারবেন আপনার কী করণীয়, ইউনিভার্স আপনার জন্য কী প্ল্যান করে রেখেছে, এগুলো আপনি আগামী দিনে আস্তে আস্তে চলার পথে একটু একটু করে জানতে পারবেন। এই মুহূর্তে আপনি কিছু জানতে পারবেন না। আর সেকেন্ড জিনিস, ব্ল্যাঙ্ক রুলস এটাকেই বলে যে এটা পুরো ফাঁকা, মানে আপনার পুরো ভবিষ্যৎটা ফাঁকা, এই ভবিষ্যৎ আপনি নিজের হাতে লিখতে পারেন, নিজে ক্রিয়েট করতে পারেন। আপনি যদি বর্তমানে বাঁচেন, বর্তমানে ফোকাস থাকেন,
তো বর্তমানে আপনি যা যা করছেন, যে কাজ করছেন, যে ম্যানিফেস্টেশন করছেন, যা ভাবনা চিন্তা করছেন, সেই ভাবনা চিন্তা, সেই ম্যানিফেস্টেশনের এফেক্ট কিন্তু আপনার ফিউচারে পড়বে। আপনি যদি ভালো ভাববেন তাহলে অবশ্যই ভালো জিনিসকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনার ফিউচার ভীষণ ভালো হবে। আর যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন, নেগেটিভ কোনো কাজকর্মের সাথে কানেক্টেড থাকেন, তাহলে কিন্তু নেগেটিভ এফেক্টও আপনার ভবিষ্যতে পড়বে আপনার জীবনে। তো আপনার ভবিষ্যৎ আপনার নিজের হাতে আছে, তাই ভবিষ্যতে ভালো করার জন্য আপনি বর্তমানে বাঁচুন, বর্তমানের নিজের উপর কাজ করুন, খাটুন, হার্ডওয়ার্কিং করুন, প্রোক্রাস্টিনেশন ছেড়ে দিন। পাস্ট নিয়ে যদি পড়ে থাকেন সেটাকে আপনি হিল করে বেরিয়ে আসুন। বর্তমানে আপনি যা করবেন, যতটুকু দেবেন, ভবিষ্যতে আপনি তাই ততটুকুই পাবেন। ঠিক আছে? ভবিষ্যৎ আপনার নিজের হাতে আছে, আপনি চাইলেই নিজে থেকে ক্রিয়েট করতে পারেন। তো এটাই আমি গাইড করে দিলাম, বলে দিলাম। আর থাকলো এইটুখানি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।